এইখানে যে কাজগুলো আছে সেটা হচ্ছে প্রথম হচ্ছে ব্যারোরিসেপ্টরে দুইটা আর্চ থেকে আসে, একটা হচ্ছে অ্যারোটিক আর্চ আর একটা হচ্ছে ক্যারোটিড সাইনাস। এই যে অ্যারোটিক আর্চ থেকে যেটা হচ্ছে হৃৎপিণ্ডে থেকে, আর ক্যারোটিড যেটা হচ্ছে আপনার ব্রেন থেকে আসে আর কি। এখন প্রথমে এই দুইটা কাজ কি, এই ধরেন এইখানে ব্লাড প্রেশার, এটা কি ইনক্রিজ সাইন দেওয়া, মানে ব্লাড প্রেশার যখন বাড়বে তখন কি কি কাজ করবে, এই সিমুলেশন অফ ব্যারোরিসেপ্টর অ্যারোটিক আর্চ অ্যান্ড হচ্ছে ক্যারোটিড সাইনাসের ভিতরে যেই ব্যারোরিসেপ্টরটা থাকবে সেই ব্যারোরিসেপ্টরটা কী হবে, স্টিমুলেশন হবে। এই স্টিমুলেশন মানে হচ্ছে এই ব্যারোরিসেপ্টরটা কী করবে, উদ্দীপ্ত হবে যখন আপনার কি ব্লাড প্রেশারটা বাড়বে। যখনই আপনার এই ব্যারোরিসেপ্টরটা কি উদ্দীপ্ত হয়ে গেল, এই যে ব্যারোরিসেপ্টরটা কি দিয়ে গেলাম আমি, ব্যারোরিসেপ্টর উদ্দীপ্ত মানে প্লাস সাইন দিয়ে বুঝালাম এটা কি উদ্দীপ্ত হয়েছে, ঠিক তখনই দেখেন এই ক্যারোটিড সাইনাস আছে না, এই ক্যারোটিড সাইনাস থেকে 9 নাম্বার নার্ভ, যেটা ওই যে আমরা 10টা না 12টা নার্ভ পড়ছিলাম, সেখানে হচ্ছে কি 9 নাম্বার নার্ভটা, এবং অ্যারোটিক আর্চ থেকে 10 নাম্বার আর্ভটার মাধ্যমে আপনার উদ্দীপনা কোথায় যাবে, এই নিউক্লিয়াস ট্রেসাস সলিটেরিয়াস অফ নিউক্লিয়াস অ্যান্টিয়াসে যাবে। এক কথা হচ্ছে কি এই আপনার অ্যান্টিয়াস মানে কি, এটা মানে হচ্ছে অ্যান্টিয়াস নিউক্লিয়াস ট্রেসাস সলিটেরিয়াসে চলে যাবে আর কি। তাহলে এটা কি পাইলাম আমরা, যখনই আপনার এই ব্যারোরিসেপ্টর কী হবে, উদ্দীপ্ত হবে, তখনই আপনার ক্যারোটিড সাইনাস থেকে 9 নাম্বার এবং অ্যারোটিক সাইনাস থেকে 10 নাম্বার এই দুইটা নার্ভের মাধ্যমে উদ্দীপনা কি বেন স্ট্রিমের অ্যান্টিএসে পৌঁছাবে। এই অ্যান্টিএস, এই যে যেটা বললাম নিউক্লিয়াস ট্রেসাস সলিটেরিয়াস, বা এই অ্যান্টিএস কী করবে, অ্যান্টিএসের স্নায়ুপ্রান্ত ধরে নিই, সেটা হচ্ছে আমার অ্যান্টিএসটা হচ্ছে এরকম, এই অ্যান্টিএসের স্নায়ুপ্রান্ত হচ্ছে এটা, এই স্নায়ুপ্রান্ত থেকে কি করবে, এই গ্লুমেট একটা হচ্ছে কি নিঃসরণ করবে, এই গ্লুমেটটা নিঃসরণ করে কি করবে, এই অ্যান্টিএসকে কি করবে, সিমুলেটেড করবে, মানে কি তখন আপনার কি এই অ্যান্টিএসটা কি হয়ে যাবে, উদ্দীপ্ত হবে। যখন এই অ্যান্টিএসের প্রান্ত থেকে এই একটা জিনিস হরমোন বা গ্লুটেমেট নিঃসরণ হবে, তখনটাই কি আপনার এই অ্যান্টিএসটা কী হবে, উদ্দীপ্ত হবে। এই অ্যান্টিএসের নিউরোগ্লুমেট নিঃসরণ করে, যেটা হচ্ছে আপনার কি এই ব্যাসোডাইলেটর এরিয়াগুলোকে কি করবে, আবার উদ্দীপ্ত করবে। এই যে এখান থেকে এই অ্যান্টিএস উদ্দীপ্ত হয়েছে, এই অ্যান্টিএস আবার কি গ্লুটামেট কি করতেছে, নিঃসরণ করতেছে। এই নিঃসরণ যখনই করবে তখন ব্যাসোডাইলেটর এরিয়া, যেটা কি সিবিএলএম আইবিএলএম, এটা আমার ফুল মিনিং জানা নাই, এই দুইটা একটু দেখে নেবেন এই দুইটার ফুল মিনিং কি। এই দুইটা কি করবে, উদ্দীপ্ত হবে। এই দুইটা মেইনলি কাজ হচ্ছে ব্যাসোডাইলেটর এরিয়া বা ব্যাসোডাইলেটর করা, মানে হচ্ছে আপনার রক্তনালীটা হচ্ছে এরকম চিকুন ছিল, এই চিকুনটাকে কি করছে, প্রসারিত করবে। এইরকম চিকুন ছিল তখন রাস্তা কম ছিল, এরকম প্রসারিত করলে তখন কি রাস্তাটা বেড়ে যাবে। এই অ্যান্টিএস যখনই নিঃসরণ করবে গ্লুটামেট, তখনই কি কাজ করবে, এই ব্যাসোডাইলেটর এরিয়াগুলো কি করে ফেলবে, স্টিমুলেটেড করে ফেলবে বা উদ্দীপ্ত হয়ে যাবে। তখনই আপনার কি করবে, কি বলবে, তারপরে হচ্ছে আপনার কি এই ব্যাসোডাইলেটর এরিয়াগুলো কি করবে, এই যে যখন এটা উদ্দীপ্ত হয়ে গেছে বা স্টিমুলেটেড হয়ে গেছে, তখনই এটা কি গাবা একটা কি নিঃসরণ করবে, এবং কি ব্যাসোমোটর অথবা কি ব্যাসোকনস্ট্রিক্টর এরিয়াগুলো, বা যেটাকে নাম হচ্ছে আরবিএলএম, এটা ফুল মিনিংটা একটু দেখে নিতে হবে, এটাকে কী করবে, ইনহেবিটেড করবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, যখনই আপনার একটা জিনিস যখন যে একটা হরমোন, এটা একটা হরমোন যেটা হচ্ছে কি ব্যাসোডাইলেটরের কারণে আপনার রক্তনালী কী হয়েছে, প্রসারিত হয়েছে। যেই আরেকটা হরমোন বা আরেকটা হচ্ছে কি প্রান্ত, যে প্রান্তটা কী করবে, এই রক্তনালীগুলোকে কী করবে, সংকোচন করার কাজ করবে। তখন এই জিনিসটাকে কী করবে, যেহেতু আমার প্রথম কাজ এটা হচ্ছে আপনার রক্তনালীগুলোকে প্রসারিত করে ফেলছে, তাহলে বাকি যেটা সংকুচিত করে সেটাকে কি করে দেবে, বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। সেটা কে করবে, এই ব্যাসোডাইলেটর এরিয়া থেকে কি এই হরমোনটা থেকে আরেকটা কি গাবা নামে হরমোন ধরে নিঃসরণ হচ্ছে, এই গাবাটা কি কাজ করবে, এই ব্যাসোকনস্ট্রিক্টর এরিয়াগুলোতে কি করবে, ইনহেবিটেড করে রাখবে, মানে এগুলো কি কোনো কাজ করবে না। যদি এগুলো কাজ করতো তাহলে কি রক্তনালী সংকোচন করে ফেলতো। এই কাজগুলো করার পর এই স্পাইনাল কর্ডের ভিতরে হচ্ছে আপনার ইন্টারমিডিও রেগুলেটর ব্রেক কলামের একটা কি সিম্প্যাথেটিক এরিয়াকে কি করে দেয়, ইনহেবিটেশন করে দেয়, মানে নিষ্ক্রিয় করে দেয়, যেটা কি স্পাইনাল কর্ড, আমরা মেরুদণ্ড পড়েছি, এই মেরুদণ্ডের স্পাইনাল কর্ডের ভিতর হচ্ছে ইন্টারমিডিও লেটার আর গ্রে কলাম থাকে, যেটা কি করে দেবে, নিষ্ক্রিয় মানে কি বন্ধ করে দেবে। করার পর
এইখানে যখনই বন্ধ করবে তখনই হচ্ছে আপনার কি তিনটে কাজ হয়। একটা হচ্ছে আপনার হার্টের উপর প্রভাব ফেলে, একটা হচ্ছে ব্লাড ভেসেল মানে রক্তনালী, আরেকটা হচ্ছে আপনার অ্যাড্রেনাল মেডুলা যেটা সেটার উপরে প্রভাব ফেলে। যখন আপনার হার্টের উপর প্রভাব ফেলে এখানে এইচআর দ্বারা বোঝাচ্ছে হার্ট রেট বা কি হৃদস্পন্দন, সেটাকে কী করবে কমায় ফেলবে। এফওসি যেটা আমি যে কিছুক্ষণ আগে বলছি সেটা হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন, মানে কন্ট্রাকশন মানে সংকোচন হওয়ার বলটা কী করবে কমায় ফেলবে। এবং কি কার্ডিয়াক আউটপুট, যেহেতু আপনার হার্ট রেট কমে গেছে, হৃদস্পন্দন কমে গেছে, তাহলে আপনার কি কার্ডিয়াক আউটপুটটাও কি কমে যাবে। কার্ডিয়াক আউটপুট যদি কমে যায় তখন আপনার কি সিস্টোলিক ব্লাড প্রেশারটাও কি কমে যাবে, এই সিস্টোলিক ব্লাড প্রেশারটাও কি কমে যাবে। এটা পুরোটা হচ্ছে আপনার মেকানিক্যাল আউটপুট। তো আর রক্তনালীর উপর কী প্রভাব পড়বে, এই যে ভ্যাসোডাইলেশন, কি ভ্যাসোডাইলেশন বললাম কি এই যে কিছুক্ষণ আগে পড়ে আসলাম, রক্তনালী কী হলো প্রসারিত হলো। যদি রক্তনালী প্রসারিত হয় এটার ভিতর দিয়ে কি আপনার কোনো বাধা বেশি পাবে। যদি রাস্তাটা চিকন হয় তাহলে না আপনার বাধা বেশি পাচ্ছে, বাট রাস্তাটা যদি মোটা হয় তাহলে কি আপনার বাধা বেশি পাবে, অবশ্যই বাধা বেশি পাবে না। তাহলে যদি বাধা বেশি না পায় তাহলে রেজিস্ট্যান্স যেটা সেটা কি কমে যাচ্ছে। রেজিস্ট্যান্সটা এখানে পিআর দ্বারা প্রকাশ করছে, টোটাল প্রেশার রেজিস্ট্যান্স, সেটা কি হচ্ছে কমে যাচ্ছে। এর যদি কমে যায় তাহলে কি রেজিস্ট্যান্স যদি কমে যায় সেক্ষেত্রে কি এই কী বলে ব্লাড প্রেশার বা সিস্টোলিক কী বলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটাও কি কমে যাবে। এইখানে সিস্টোলিক ব্লাড প্রেশারটা কমে গেছিলো আর এখানে কি ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কমে গেছিলো। পরে কি আপনার এড্রেনাল মেডুলার উপর কী ধরনের প্রভাব ফেলবে, এটা হচ্ছে এফিনেফ্রিন আরেকটা হচ্ছে ন্যারো এফিনেফ্রিন, এই দুইটার কি সেক্রেশন বা কি পরিমাণটা কমায় দেয়। এই দুইটার কাজ কি, এই দুইটারও কাজ আছে। এই দুইটা হচ্ছে আপনার রক্তচাপ বৃদ্ধি করতে, অথবা কি এই এফিনেফ্রিন আরেকটা হচ্ছে ন্যারো এফিনেফ্রিন, এই দুইটার মেন কাজ হচ্ছে ব্লাড প্রেশার বৃদ্ধি করতে সাহায্য করে। যখন এই দুইটা হচ্ছে বেশি পরিমাণে নিঃসরণ হবে তখনই আপনার কি ব্লাড প্রেশারটা বেশি পরিমাণে বাড়বে আর কি। যদি এই দুইটা পরিমাণ নিঃসরণের পরিমাণটা কমায় ফেলতে পারে সেই ক্ষেত্রে আমার কি কাজ করবে, এই যে দেখেন এখানে দেওয়া আছে এই দুইটার কি নিঃসরণের পরিমাণ কমায় ফেলছে। যদি কমায় ফেলি সেই ক্ষেত্রে এই দুইটা যদি যখন বেশি পরিমাণ নিঃসরণ হবে তখন যদি ব্লাড প্রেশার বাড়ে, যদি আমি কমায় ফেলি তখন কি করবে আমার ব্লাড প্রেশার কমে যাবে। এইভাবে হচ্ছে আপনার কি ব্যারোরিসেপ্টর রিফ্লেক্সের ফিডব্যাকটা পাওয়া যায় আর কি।